আচ্ছা ভাই অন করলাম, দেখা যাক হয় কি না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে ডিম স্টাইল, DIMSTY ব্র্যাকেটেড ডিম স্টাইল। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ডাইমেনশন স্টাইল। তো এটা সিলেক্ট করার পর বা সাইডে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডই রাখলাম। যেটা আমাদের দরকার হবে আমরা নতুন করে একটা তৈরিও করতে পারি, যেটা আছে আমরা সেটাই মডিফাই করি। মাঝের দিকে দেখেন মডিফাই আছে, মডিফাইটা ক্লিক করলাম। প্রথমে আমার প্রাইমারি ইউনিটসটা আমি সেট করে নিই। মাঝের দিকে দেখেন আছে প্রাইমারি ইউনিটস। ঠিক আছে, ক্লিক করলাম। লিনিয়ার ডাইমেনশন দেখেন ইউনিট ফর্মাল, এটা আছে ডেসিমেল। এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করে দেবো। ওই আগে ইউনিটটা যে এভাবে সেট করছিলাম 0 ফিট 0 ইঞ্চি, আর যা আছে ঠিক আছে, এটুকু হলে হচ্ছে। প্রথমে চলে যাই লাইনসে। লাইনসে দেখেন এই যে কালার বাই ব্লক, আমরা বাই ব্লক না, আমাদের হচ্ছে গিয়ে না, ওকে আমরা একসাথে দেবো, একসাথে ওকে দিলে হবে। আগে সবগুলো সেট করে নিই। ডাইমেনশন লাইন কালারটা এগুলো সব হচ্ছে বাইলিয়ার করবো। ঠিক আছে, বাইলিয়ার মানে হচ্ছে গিয়ে একটা লাইনের উপরে তার অনুযায়ী হচ্ছে গিয়ে কাজ হবে। হ্যাঁ, বাইলিয়ার ওর সিস্টেম করে হচ্ছে গিয়ে যেটা দেয়া আছে সেটা অনুযায়ী, মানে এটা হচ্ছে গিয়ে ডিফল্টে হচ্ছে গিয়ে ব্ল্যাক আছে। লাইন ওয়েট বাইলিয়ার, হ্যাঁ। বেস লাইন স্পেসিং এটা আমরা 0 করে দিই। ঠিক আছে, এর সব কাজ আমি নিজেও খুব ভালো জানি না। হ্যাঁ, আমাদের কিছু অসুবিধা হয় যার জন্য হচ্ছে গিয়ে 0 করে দিচ্ছি। কালার আছে, এটাও বাইলিয়ার দেবো। ওই 0 করে 0 দিলেই চলে আসবে, 0 ইঞ্চি আছে। লাইন টাইপ যে কটা নিচে দেখেন বাই ব্লক আছে, এগুলো আমরা হচ্ছে গিয়ে বাইলিয়ার করে দেবো। তারপর ডান সাইডে দেখেন আছে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এটাও 0 করব। তার নিচে অফসেট ফ্রম অরিজিন, এটাও 0 করব, আমাদের দরকার নেই এটা। আর নিচে দেখেন এটা ইম্পর্টেন্ট, ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন্স। হ্যাঁ, এখানে একটা আমরা ক্লিক করলে টিক আসবে। ঠিক আছে, এটা আমরা টিক দেব। টিক দেওয়ার পর এই যে লেন্থ আছে 1 ইঞ্চি হচ্ছে এখানে দেওয়া আছে, এটা আমরা এই নিচের অ্যারো দিয়ে এটা হচ্ছে 0-তে সেট করব, 0 ইঞ্চি। এটার কাজ আপাতত এখানে ডাইমেনশন। আচ্ছা, আমরা ডাইমেনশনের কালারটা আমরা কাজ করব হচ্ছে গিয়ে বাইলেয়ারে। এখন ডাইমেনশন কালারও যদি বাইলেয়ার দিয়ে দিই তাহলে আমাদের এটা দেখতে একটু মানে চোখে বাঁধবে না। চোখে বাঁধার জন্য আমরা কালার সেটিংটা একটু অন্যভাবে করি। ডাইমেনশন লাইনটা এই ডাইমেনশন লাইন না, লাইন এটা দিই। ঠিক আছে, ব্লু কালারের এটা যে এটা দিলাম। লাইন টাইপ আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম আপনারা দিতে পারবেন। কালারটা শুধু দিয়ে দিলাম, বাকিগুলো সব বাইলেয়ার রেখে দিলাম। এরপরে লাইনসের কাজ এখানে আপাতত শেষ। এরপরে দেখেন সিম্বলস অ্যান্ড অ্যারোস পাশে ডান সাইডে, এটা যে আমাদের আপাতত অ্যারো দরকার নেই। হ্যাঁ, লাগলে তখন অন্য সময় দিয়ে দেওয়া যাবে। এই ফার্স্টে যে ক্লোজ ফিল দেওয়া আছে এটা সিলেক্ট করলে এরকম আসবে। নিচের দিকে দেখেন আছে নান। ঠিক আছে, মানে আমরা কিছুই দেবো না, পরেরটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। তারপরে দেখেন লিডার, লিডারটাও দিব হচ্ছে গিয়ে নান। ঠিক আছে, এরপর দেখেন অ্যারো সাইজ দরকার নেই 0। এই সেন্টার মার্ক থেরাপি অফিসের সামনে গাড়ি কার এই অফিস করতে পারছে না, মোটরসাইকেল এই ওই নিচে থেরাপি অফিসের সামনে আমাদের গাড়ি কার কেডা গাড়ি রাখছে গাড়ি একটু প্রাইভেট কার স্যার ভাই। আপনারা দেখেন এরপর আছে সেন্টার মার্কস। সেন্টার মার্কসটা হচ্ছে কি আমরা যে সার্কেলটা নিব, সার্কেলের সেন্টারে একটা মার্কিং করবে। তো এটা আমাদের জন্য পরে যখন কাজে দেখাবো আমাদের অসুবিধা হবে, সেজন্য আমরা এটাও নাম দিয়ে দেবো। ডাইমেনশন ব্রেক এটাও আমরা 0 করে দেবো। সেন্টার মার্ক নাম, হ্যাঁ, সেন্টার মার্ক নাম, নিচে ডাইমেনশন ব্রেক ওটাও 0। হ্যাঁ, আর ডান সাইডে অ্যাঙ্গুলার এগুলো যা আছে এগুলো থাক, এটা সমস্যা নেই। এরপরে দেখেন আছে টেক্সট। তারপর আপনি পেজটা খুলতে পারলে, সেটআপ দিতে পারলে আর কিছু আপনার লাগবে না। এইটাই হচ্ছে এইটুকু হচ্ছে মেইন কাজ। এই সেটআপ দেওয়াটা একটা ছোট ভিডিও করে আমাদের বের করে দিবেন। তাই ভাই টেক্সট একটু দেখেন। আগামী ক্লাসে ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
সেটআপটা হয়ে গেলে আপনি সব পাবেন। টেক্সট স্টাইল এই দেখেন টেক্সট স্টাইল, হ্যাঁ এই টেক্সট স্টাইলটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থাকবে। ওর ডান সাইডে দেখেন ছোট ছোট করে ডট দিয়ে ছোট একটা বক্স করা, ওটাই ক্লিক করব। ক্লিক করলে আমার এখান থেকে আমি আমার টেক্সটের ফন্ট এগুলো হচ্ছে কি আমরা সেট করতে পারবো। ফন্ট নেম যেটা দেওয়া আছে এটা আমরা বাংলায় যদি করতে চাই, হ্যাঁ, তাহলে আমার যদি বিজয় বাংলা যদি ইনস্টল করা থাকে তো আমার এখানে দরকার নেই ইংরেজি থাকবে। ইংরেজি থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকতে লাগবে ইংরেজি। এখান থেকে আমরা বাংলা করে নিতে পারবো, ঠিক আছে। সুতনি এমজি করলে আমরা বাংলা করে নিতে পারবো। আর এটা টাইমস নিউ রোমান দিয়ে দিই। দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে ডান সাইডে দেখেন সেট কারেন্ট আছে, এটা আমরা হচ্ছে গিয়ে ক্লিক করব। তারপর ইয়েস, ক্লোজ। টেক্সট কালার, আচ্ছা টেক্সটের জন্য আমরা একটু আলাদা কালার দিয়ে রেড দিলাম, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। যেটা হচ্ছে ডাইমেনশনের ফিল কালার নান। টেক্সট হাইট, টেক্সট ওটা ক্লোজ করে আসবে হ্যাঁ ওই যে ই করে দিয়ে তারপর হ্যাঁ সেট কারেন্ট দিলে তারপর ক্লোজ দিলে হচ্ছে। টেক্সটে আসলো না হ্যাঁ টেক্সট কালারটা হচ্ছে কি রেড দিলাম, আমাদের যেটা সুবিধা হয়। ফিল কালার নান। টেক্সট হাইট মানে হচ্ছে কি আমাদের লেখাটা কত বড় হবে। হ্যাঁ এখানে 0 ফিট 0 সামথিং ইঞ্চি আছে, আমি 3 ফিট দিয়ে দিলাম, ঠিক আছে। 3 দিয়ে ফিট, এই শিফটের উপরে দেখেন ফিট আছে, দিয়ে এন্টার দিব। শিফটের উপরে শিফট আর এন্টারের পাশে বা পাশে ফিট আছে, একটা দিলে ফিট আসবে। হ্যাঁ মানে আর যা আছে সেন্টার সব কিছু ঠিক আছে। এই যে অফসেট ফ্রম ডিম লাইন নিচে, এটাও আমরা 0 করে দেব। আর আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কাজ করবো হচ্ছে কি ডান সাইডে দেখেন এটা দিব হচ্ছে কি আইএসও স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ডান সাইডে নিচে দেখেন আইএসও স্ট্যান্ডার্ড, এটা দিব, ঠিক আছে। আমাদের ডেমোটা দেখেন, এই যে এইখানে এই যে কালো এর ভিতরে হচ্ছে কি দেখা যাচ্ছে যে কেমন দেখাবে। হ্যাঁ তো এই কটা সেট করে এবার হচ্ছে কি আমাদের ওকে দিলে হচ্ছে। ওকে দেওয়ার পর এখানে দিব হচ্ছে কি সেট কারেন্ট। এই সেট কারেন্ট না দিলে এটা অ্যাপ্লাই হবে না। হ্যাঁ সেট কারেন্ট দিলাম, ক্লোজ। তাহলে এই হচ্ছে কি আমাদের পেজের সেটআপ কমপ্লিট। এই পর্যন্ত করে হ্যাঁ এখন আমরা সেভ করে নিই। এবার এটা হচ্ছে কি আমরা সেভ করব। এই উপরের দিকে দেখেন ওই যে বড় করে এ লেখা আছে, এই বারের এখানে বা পাশে যে নতুন ফাইল, এই জন্য আমরা সেভ দিলাম। এই যে এখানে দেখেন এরকম একটা সেভ আছে আঁকানো, ঠিক আছে। ডকুমেন্টসের ভিতরে থাকলো, নামটা দেব আমিন শেখ, জুলাই 25, আমিন শেখ জুলাই 25, তাই দিলে আমরা বলবো জুলাই 25, ঠিক আছে। হ্যাঁ আমিন শেখ জুলাই 25। ঠিক আছে, নামটা দিলাম, দিয়ে সেভ। তো আমার এই যে ফাইলটা, এটা হচ্ছে কি সেভ হয়ে একটা নতুন একটা ডিডব্লিউজি একটা অটোক্যাডের একটা ফাইল সেট হলো। এই ফাইলের সাথে আমরা এতক্ষণ ধরে যে পেজের যা ইউনিট আর ডাইমেনশন যেটা সেট করছি, এটা হচ্ছে কি এইভাবে সেট হয়ে থাকবে। এখন এটা আমাদের নতুন করে যদি কখনো কাজে লাগে, কিছু হয়তো চেঞ্জ আসতে পারে, সেটা অনেক পরে। এর উপরে হচ্ছে কি আমরা কাজ করব। এই পেজের উপর আমরা বিভিন্ন অঙ্কন করব, বিভিন্ন পরিমাপ করব, বিভিন্ন নকশা তৈরি করব। দেখা গেল আমি মানব স্যারের নামে একটা নকশা করছি, একটা জমি মাপছি মানব স্যারের, এই জায়গায় এই পেজে সেই নকশাটা তৈরি করছি, করে মানব স্যারের নামে সেভ করলে ওটা আলাদা একটা ফাইল হয়ে গেল। এই পেজ কিন্তু থাকলে এই পেজের থেকে বেরোয় ও আলাদা একটা ফাইল হয়ে গেল। তখন যখনই আমি মানব স্যারের নাম্বারে ওই নামে ক্লিক করব, ওই নকশাটা আমার সামনে চলে আসবে। মানে যত মানুষের একটু ভাবা হবে সব আলাদা আমরা আলাদা আলাদা ফাইল আমি তৈরি করব। আমরা সব কাজ এখানে করতে পারবো। করার পর সেভ এজ দিলে আমার নতুন একটা নামে, কিন্তু আমার এই সেটিং সব কিছু এটাই থাকবে। হ্যাঁ তো ওই সেভ এজ দিলে আমার সব কাজ থাকলো। এবার আমার যেটা আমি নাম দিয়ে যার নামে যেটা করব সেই কাজটুকু রেখে বাকি সব ডিলিট দিলে আমার নতুন একটা ফাইল। জানার জন্য এইটা আগে কি হাতে করা হতো যে ম্যাপের, সেটা কি এখন এই হ্যাঁ আগে যেটা হাতে করা হতো সেটা এখন এই অটোক্যাডে হচ্ছে। অটোক্যাডে আরো সহজে করা যায় এবং অ্যাকুরেসিটা অনেক বেশি। এটা আমরা করা যায়। আচ্ছা কি জানি বলছে কিভাবে দিতে হবে এটা আমাদের, আচ্ছা এটা কিভাবে হোয়াটসঅ্যাপে